আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহমিনা আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে। পুলি পিঠা আমরা তো সবাই পছন্দ করি, আর সবাই কিন্তু পিঠার মৌসুম আসলেই এই পিঠাটা বানিয়ে থাকি। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি, যেন আপনারা অল্প নারিকেল দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারেন। একটু ডিফারেন্টভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি আর হাফ চা চামচের মতো লবণ। এখন পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা ফুটে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর আমি স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়োটার সাথে পানিটা একটু মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট লো আঁচে, একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখার পর এখন আমি একটি কাঠির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব, যেন খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় চালের গুঁড়োটা, সেভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আরও 5 মিনিটের জন্য চুলা বন্ধ করে ঢেকে রেখে দেব। আর এদিকে তৈরি করে নিচ্ছি আমরা নারিকেলের পুর। আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেল নিয়ে নিয়েছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে সেই ক্ষেত্রে নারিকেল আরও বেশি নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা গুড় দিয়ে এটা তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুবই মজা হবে। আর অল্প 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি, যেন গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা ভালো মিশ্রণ তৈরি হয়। গুড়টা মেল্ট হয়ে গেলে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু এখানে যে এলাচটা আছে সেই এলাচের গুঁড়ো। আপনারা চাইলে আস্ত এলাচ ব্যবহার করতে পারেন, সেটা পরবর্তীতে উঠে ফেলে দিতে পারেন। এখন আরেকটু ভেজে নিচ্ছি, আরেকটু ভেজে যেই গুড় থেকে যেই পানিটা উঠেছে সেই পানিটা টানিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে আমরা সেই ডোটা থেকে ভালোভাবে মথে নিয়ে খুব ভালো একটা সফট, একদম হাতে যেন না লেগে যায় ওইরকম একটা ডো তৈরি করে নেব। এখন এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যদি খুব অনেক বড় রুটি বেলার অভ্যাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডোটাকে 2 ভাগ করে বড় 2টা রুটি বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু এক্সপার্ট না, আমি এটাকে 3 ভাগে ভাগ করে একটা ভাগ দিয়ে প্রথমে একটা রুটি তৈরি করে নিচ্ছি। যদিও আমি রুটি তেমন গোল করে বানাতে পারি না, নিজের মতো করে যে কোনো সাইজে বানিয়ে নিলেই চলবে। আপনি রুটি বানাতে না জানলেও শুধু ডলে কোনো রকম একটা লম্বা তৈরি করে নিলেই হবে, কারণ এটাকে আমরা এখন ছোট ছোট রুটিতে আবার পরিণত করব। এখন একটা বড় রুটি বেলে নিয়ে এখন আমি একটা নিয়ে নিচ্ছি কুকি কাটার। এই কুকি কাটারটার সাহায্যে এখান থেকে আমি ছোট ছোট রুটি বের করে নেব। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার ঘরে না থাকলে যে কোনো কৌটার মুখ কিংবা আপনারা যে কোনো কিছু দিয়ে গ্লাস, যে কোনো কিছু দিয়ে এই ছোট ছোট রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে আমি সবগুলো যেই ডোটা আমার আছে সম্পূর্ণ ডোটা থেকে আমি অনেকগুলো এরকম ছোট ছোট রুটি বের করে নেব। দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো রুটি হয়ে গিয়েছে। আমি এখন নারকেলের পুরটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের কাঁটা চামচ। আপনারা এখানে স্টিলের কাঁটা চামচও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন প্রত্যেকটা রুটির ভেতরে অল্প একটু করে নারকেল দিয়ে দেব, আর যেই রুটির সাইডটা আছে ওই সাইডটা হাতে এভাবে একটু চেপে দিয়ে তারপর আমরা কাঁটা চামচটার সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নেব। এটা করলে হয় কি, খুবই সুন্দর দেখতে লাগে। আপনারা যদি কখনো মেহমান আপ্যায়নে এই পিঠাটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার গেস্ট কিন্তু খুবই অবাক হয়ে যাবে পিঠাটা দেখে। আমরা তো নর্মালি এই পিঠাটা সচরাচর সবসময় খেয়ে থাকি, কিন্তু একটু ডিজাইনটা ভিন্ন করলেই কিন্তু দেখবেন যে একটা ডিফারেন্ট জিনিস তৈরি হয়ে যায়। আমি একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা পিঠা করে। এই যে দেখুন, এইভাবে নারকেলের পুরটা দিয়ে মুখটা একটু সিল করে তারপর কাঁটা চামচটা দিয়ে এভাবে আমরা একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তারপর দুপাশে 2টা এভাবে দিয়ে দিচ্ছি যেন একটু পাপড়ির মতো হয়ে যায়। আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। আমার আসলে পিঠা বানাতে এত দেরি হয়েছিল যে অনেকগুলো পিঠা দেখা যাচ্ছিল যে ফেটে যাচ্ছিল, কেননা আমি একা হাতে তৈরি করেছি। আর জানেনই তো চালের গুঁড়ো দিয়ে কিছু তৈরি করলে সেটা কিন্তু সাথে সাথে ভেজে নিলে ভালো। আমার একদম অনেকক্ষণ সময় লেগেছিল পিঠাগুলো তৈরি করতে, আর পিঠা তৈরির মাঝখানে আরও কত ধরনের কাজ যে করতে হয়েছিল, তাই পিঠাগুলো অনেকক্ষণ থাকার ফলে দেখা গিয়েছে অনেকগুলো পিঠাই এরকম সাইডে ছুটে গিয়েছে কিংবা ভেঙে গিয়েছে। এটা কোনো প্রবলেম না, যদিও এখান থেকে কোনো রকম নারকেল বের হয়ে যায়নি।
এগুলো আসলে কতটা ক্রিস্পি হয়েছিল এই পিঠাগুলো, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। চুলার জালটা লো মানে মিডিয়াম টু লো রেখে আপনারা খুব কম আঁচে এই পিঠাগুলো ভাজবেন, দেখবেন যে পিঠাগুলো খুবই ক্রিস্পি থাকবে। আর আপনারা একটা এয়ারটাইট বক্সে যদি এটা রেখে দিতে পারেন, আপনারা নিশ্চিন্তে 10-15 দিন এটাকে ক্রিস্পিনেস বজায় রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি একটু আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি, দেখুন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। আর ভিতরটা দেখুন কতটা জুসি। আপনারা যদি গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করেন না, তাহলে দেখবেন সবসময় কিন্তু মাঝখানের যে জুসিনেসটা এটা বজায় থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।